নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে আরও কড়াকড়ি নির্দেশ দিল নবান্ন। যারা বর্তমানে প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের জন্য বড় নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে হাজার হাজার মহিলা স্বাস্থ্যসাথী কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট দুটোই বাতিল হয়ে গেছে। এছাড়াও ডিসেম্বর মাসে আরও একটি সমস্যা হচ্ছে, যেটি হলো ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা আসছে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা সত্ত্বেও তাই খুবই চিন্তায় রয়েছেন আবেদনকারীরা। তো বন্ধুরা, কেন অ্যাকাউন্টে টাকা আসছে না বা তাদের টাকা কেন আটকানো হচ্ছে, আর এই সমস্যার কী সমাধান, সমস্ত কিছু এই নোটিশে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এছাড়াও আগামী মাস অর্থাৎ জানুয়ারি মাস থেকে টাকা ঠিকঠাকভাবে পেতে যে কাজগুলি করার কথা বলা হয়েছে সেগুলি করতেই হবে, তবেই আগামী মাস থেকে আবার টাকা পাবেন, না হলে আপনাদের আর কোনোদিন টাকা ঢুকবে না। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হবে। তো বন্ধুরা, কী কাজ করতে হবে সব কিছু ঠিকঠাক রাখতে এবং সরকারের তরফে কী নির্দেশ দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে টাকা আসতে দেরি কেন, এবার অনেকের টাকাই আটকানো হয়েছে। এই সমস্যার কী সমাধান জানালো নবান্ন। অর্থাৎ বন্ধুরা, অনেকের টাকাই কেন দেওয়া হয়নি বা কী করলে আবার টাকা পাবেন, চলুন জেনে নেওয়া যাক। তারপর বলা হয়েছে, আগস্ট মাসের শেষেই জানানো হয়েছিল যে সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে সেরে ফেলতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আজ ডিসেম্বর মাসের 15 তারিখ হয়ে গেল, এখনও অনেক মহিলার কিন্তু এই কাজ বাকি রয়েছে, তাই তাদের টাকা আসছে না। আমরা জানি ডিসেম্বর মাসের টাকা 8 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে, তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই এখনও এই মাসে টাকা পাননি। শুধু তাই নয়, এইভাবেই প্রতি মাসে কোনো না কোনো মহিলা টাকা পান না। তো যারা টাকা পাননি তাদের টাকা কেন দেওয়া হলো না তা নিয়ে পরিষ্কারভাবে জানালো নবান্ন। তো চলুন দেখে নিই কী বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকার কারণে বেশিরভাগ মহিলাই টাকা পাননি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, সেটা আমরা জানি। কিন্তু এছাড়াও আরও কিছু কারণ রয়েছে টাকা না পাওয়ার। এরপর বলা হয়েছে, কিন্তু আজ যে বিষয় জানানো হয়েছে তা নতুন লক্ষ্মীর ভাণ্ডার সুবিধাভোগী বা পুরনো সুবিধাভোগী সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা নতুন আবেদন করবেন বা যারা আবেদন করে টাকা পাচ্ছেন তাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকলেও এই প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বলা হয়েছে, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পাচ্ছেন রাজ্যের প্রায় 2 কোটি মহিলা। তবে আমরা জানি স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কোনোভাবেই পাওয়া যাবে না। তো যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের সবারই স্বাস্থ্যসাথী কার্ড আছে, কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে। সরকারি নোটিশ অনুযায়ী স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তবেই এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যায়। তবে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আবেদন করতে গেলে আবেদন ফিরিয়ে দেওয়া হবে না। সেক্ষেত্রে স্বাস্থ্যসাথীতে আবেদনের রিসিপ্টটা থাকলেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন, জানালেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, স্বাস্থ্যসাথীতে আবেদনের সময় যে রিসিপ্টটা থাকবে সেই রিসিপ্টটা দেখালেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান যে একটি স্বাস্থ্যসাথী কার্ডে যতজন মহিলার নাম থাকবে তারা সবাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবেন। সুতরাং স্বাস্থ্যসাথী কার্ডের উপরেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া অনেকটাই নির্ভর করছে। কিন্তু যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি ব্লক হয়ে যায় তবে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের বৈধতাও শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে না। তো বন্ধুরা, আমরা সকলেই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারটা জানি যে এই কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা চিকিৎসা সুবিধা দিয়ে থাকে রাজ্য সরকার। সেই সঙ্গে এই স্বাস্থ্যসাথী কার্ড দেখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন মহিলারা। এক্ষেত্রে এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলেই সকলকেই এই নিয়ম মেনে কাগজ জমা করতে হবে এবং এটি না থাকলে কার্ড ব্লক করে দেওয়া হবে। সেই সঙ্গে সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হবে। প্রশাসন সূত্রে খবর, স্বাস্থ্যসাথীতে এমন কিছু আবেদনকারী রয়েছে যাদের স্বাস্থ্যসাথী কার্ডে আধার নম্বরের কোনো উল্লেখ নেই। আবার কিছু কার্ডে রয়েছে একই আধার নম্বর, অর্থাৎ কিছু কার্ডে একই আধার নম্বর, আবার কিছু কার্ডে আধার নম্বরেরই কোনো উল্লেখ নেই। তাই প্রকৃত আধার নম্বরযুক্ত কার্ডগুলিকে চিহ্নিত করতে বলা হয়েছে। অর্থাৎ নবান্ন থেকে এই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে এক প্রশাসনিক কর্তা বলেন, ডিসেম্বর থেকে স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। আর এই লিঙ্কটি এই মাসের মধ্যে যারা করাবেন না তাদের প্রথমে স্বাস্থ্যসাথী কার্ড ব্লক হবে এবং পরে লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট থেকে সেই মহিলার নাম বাদ দিয়ে দেওয়া হবে। তাই বন্ধুরা, বুঝতেই পারলেন এই লিঙ্কটা করানো খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে এই কার্ড বাতিল হয়ে গেলে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।